ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين إلى آخر الآية. عن ابن عمر رضي الله تعالى أنه قال رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديس الذي يقر في أهل الخبث رواه مسند أحمد أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান মাবুদের দরবারে আদায় করছি। আজকে যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে স্বাভাবিক সুস্থ রেখে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, শুকরিয়া আদায় করার দরকার। কারণ হলো অনেক আল্লাহর বান্দারা তারা হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে বিভিন্ন রোগে। আল্লাহ পাক ওই সমস্ত ভাইদের থেকে আমাদেরকে বাছাই করে মোহাব্বত করে পবিত্র জুমার দিনে আসার বসার সালাতগুলো আদায় করার তৌফিক যে মহান মাবুদ আমাদেরকে দান করে দিয়েছেন, সেই মহান মাবুদের দরবারে আমরা
প্রশংসা চিত্তে আল্লাহর প্রশংসা আদায়ের জন্য প্রশংসা আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির কাণ্ডার, শান্তির ভাণ্ডার, আমাদের প্রাণপ্রিয় রাসূল, মাজলুম জননেতা, জেনার সাফায়াত ব্যতিরিকে আল্লাহর সামনে কথা বলা, মুক্তি, জান্নাতের ব্যবস্থাপনা, এগুলো আদৌ সম্ভব নয় তেনার সুপারিশ ছাড়া। সেই রাসূলের শানে আমরা সওয়াবের উদ্দেশ্যে ছোট্ট একটি দরুদ ও সালাম বর্ষিত হোক, আমরা সকলে পড়ছি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাক্যটা আমরা পড়লাম, রাসূলের প্রতি দরুদ, যে ছোট্ট বাক্যটি আমরা পড়লাম, এর মর্যাদা অনেক অনেক বেশি আল্লাহর কাছে। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়ে, কয়বার? একবার। এই একবার দরুদ পড়লে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক 10টি নেকি দান করেন, বলেন সুবহানাল্লাহ। 10টি নেকি দান করেন, এতেই শেষ নয়, এর পরেও কিছু কথা আছে। এর মধ্যে দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ পাক মুছে দেন, বলেন সুবহানাল্লাহ। কয়টি গুনাহ? 10টি গুনাহ। আর তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আমরা দরুদটি পড়লাম, এই দরুদটি পড়াতে আমাদের জন্য লাভ হলো না লস হলো? বলেন লাভ। এজন্য আমরা সবের উদ্দেশ্যে আর একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই আজকে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। খুতবার শুরুতেই আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 31 নম্বর সূরা, কত নম্বর সূরা? 31 নম্বর সূরা, সূরা আল-লুকমান। কি নাম বললাম? আল-লুকমান। এই সূরা থেকে আমি গুরুত্বপূর্ণ একটি মাত্র আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই সূরার মোট আয়াত সংখ্যা হলো 34টি মোট আয়াত। আর তন্মধ্য থেকে আমি আপনাদের সামনে কেবলমাত্র নিকটেই এই সূরার 6 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। 6 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি নিয়ত করেছি এই সূরা থেকে কিছু কথা বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহর কাছে দোয়া কামনা করছি, আল্লাহ পাক আমাদেরকে শোনার পরে আমি সহ আপনাদেরকে সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা কবুলিয়াতের জন্য দোয়া পড়ছি, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে কোন সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি? সূরা কি? আল-লুকমান। একটু কথা বলবেন, কথা বললে হবে কি আপনাদের মনে থাকবে, আপনাদের মনোযোগটা আসবে। যদি সূরার নামগুলো না বলেন, সূরা
আয়াত নাম্বার না বলেন, আয়াতটা যদি না বলেন তাহলে তো আমাদের জিম আসবে, জিম কাটব, আমাদের ইমানটা বাড়বে না। চুপ করে থাকা যাবে না, কথা বলতে হবে। তাহলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের ক্রমিক নাম্বার অনুসারে 31 নাম্বার সূরা, কত নাম্বার সূরা? 31 নাম্বার সূরা, সূরা আল লোকমান। এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাক্কি জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাক্কি জীবনে। সূরা আল লোকমান এর অর্থ হলো এক জ্ঞানী ব্যক্তির পরিচয়, মানে একজন জ্ঞানী ব্যক্তি। সূরা লোকমান মানে একজন জ্ঞানী ব্যক্তি। লোকমান একজন জ্ঞানী ব্যক্তির নাম ছিল। ওই জ্ঞানী ব্যক্তি তেনার সন্তানকে কিছু নসিহত করেছিলেন। এই নসিহতগুলো আল্লাহ পাকের কাছে অনেক ভালো লেগেছিল। সেই কারণে ওই ব্যক্তির নামে আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন। তিনি কিন্তু একজন নবী নন, তিনি একজন জ্ঞানী মানুষ। ওই জ্ঞানী মানুষের কাজগুলো আল্লাহ পাক ভালোবেসেছেন, এজন্য তেনার নামে একটা সূরা দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরা লোকমান। এজন্য এই সূরার অর্থ হলো এক জ্ঞানী ব্যক্তি। তা এই সূরার থেকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এই একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক কী বলছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক তিনি বলতেছেন, ওয়ামিনান নাস, সকল মানুষের মধ্যে, মাইয়াশতারি লাহুয়াল হাদিসি, আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী আল্লাহ পাক সকল মানুষের উপরে একটা বার্তা তিনি নাজিল করেছেন আল্লাহর নবীর উপরে। লিইউযিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ পাক তিনি বলতেছেন যে আল্লাহর রাস্তায় বা আমার রাস্তায় তোমরা চলো। লিইউযিল্লু, তোমরা পথভ্রষ্ট হয়েও না। বিগাইরি ইলম, যা এলেম আমি তোমাদেরকে দান করেছি সঠিক এলেমের বাইরে তোমরা যেও না। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আর এর সাথে সাথে তোমরা লিইউযিল্লু, পথভ্রষ্ট, গান বাজনার সাথে তোমরা জড়িত থাকিও না। গান বাজনা, উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা গান বাজনার সাথে জড়িত থাকবে, উলাইকা ওরাই, তারাই, লাহুম আযাবুম মুহিন, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি যারা গান বাজনার মধ্যে থাকবে। তাহলে গান বাজনা সম্পর্কে একটু আপনি লক্ষ্য করেন, গোটা দুনিয়া গান বাজনা যেখানে
যুবক যুবতীরা এর সাথে কিছু কিছু জ্ঞানী ব্যক্তিরা তারাও গান বাজনার সাথে জড়িত। আর গান বাজনা যেখানে ওই তারা সেখানে। আর এই গান বাজনা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন লিউযিল্লা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তাটা চিনল না, যারা গান বাজনার সাথে জড়িত থাকলো, ওয়াত্তাখিযাহা হুজুয়া, তারা গান বাজনাটাই গ্রহণ করে নিয়েছে, আর তাদের জন্য উলাইকা লাহুম আযাবুন মুহিন, আমি তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি। তাহলে দেখেন, যদি গানের কনসার্ট বসানো হয়, পাশে যদি কোরআনের মাহফিল তৈরি করা হয়, দেখা যাবে গানের বাজনা যেখানে, কনসার্ট যেখানে, সেখানে লোকজন বেশি, আর যেখানে মাহফিল সেখানে লোকজন কম। মাহফিল বসানোর কারণ হলো যারা পথহারা মানুষ, যারা পথ ভোলা মানুষ, যারা শয়তানের পতঙ্গ অনুসরণ করে যারা চলতেছে, এদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য কোরআনের মাহফিলগুলো তৈরি করা হয়, কোরআনের মাহফিলগুলো বসানো হয়। তারা যেন কোরআনের মাহফিল থেকে কিছু আলোচনা শুনেই হেদায়েত প্রাপ্ত হতে পারে, তারা জান্নাতি যেন হতে পারে, এজন্য তাদেরকে সেই ব্যবস্থা করা হয়, তাদের জন্য সেই ব্যবস্থা করা হয়। আর গান বাজনা যেখানে এই ব্যবস্থা করা মানে জাহান্নামের কিছু আয়োজন করা। এজন্য গান বাজনার দিকে বর্তমান সময়ে দুনিয়ার মানুষেরা বেশি বেশি তারা ঝুঁকতেছে। আজকে একটা প্যাম্পাসের অ্যাডভার্টাইজ দিতে হবে, প্যাম্পাস ছোট বাচ্চাদের জন্য একটা নারীর প্রয়োজন, একটা স্নোর অ্যাডভার্টাইজের প্রয়োজন, তাও একটা মেয়ের দরকার। একটা 3 পিসের অ্যাডভার্টাইজের দরকার, তবুও মেয়েদের প্রয়োজন। একটা বিস্কিটের অ্যাডভার্টাইজ, বিস্কিটটা চাবাচ্ছে, এটা রূপ প্রদর্শন করতে হবে, অ্যাডভার্টাইজ দেখাতে হবে, তবুও নারীদের প্রয়োজন। এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। যে কোনো চাকুরির ক্ষেত্রে আপনি যান, সেখানেও এই নারীদের প্রয়োজন, নারীদেরকে নেওয়া হচ্ছে। এই যেমন আমাদের বাড়ির পাশে উত্তরা ইপিজেড, হাজার হাজার নারী, পুরুষের কোনো আত্মাপাত্তা নাই, পুরুষের চাকরি হচ্ছে না ওখানে, নারী আর নারী, নারীদের চাকরি হচ্ছে। ছেলে মেয়ে বড় বড় হয়েছে, স্বামী বাড়িতে, ছেলে মেয়েদেরকে ছেড়ে অন্য ছেলেদের সাথে কি করতেছে? সংসার করতেছে, পূর্বের স্বামীকে ত্যাগ করতেছে, সংসার নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, নারীরা আজকে এই সমাজের শুধু নয়, সারা দুনিয়ার জন্য একটা উপঢৌকনের পাত্র হিসাবে তারা আজকে লাঞ্ছিত, গঞ্চিত, বঞ্চিত, অপমানিত, সব ক্ষেত্রে নারীরা হচ্ছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে গোটা দুনিয়ার মানুষকে আমি একটা বার্তা দিয়েছি, ওই বার্তাটা হলো তোমরা সঠিক রাস্তায় ধাবিত হও, যে রাস্তা নির্ভেজাল রাস্তা, যে রাস্তায় চললে তোমরা জান্নাত পাবে, ওই রাস্তায় চলো, তোমরা গান বাজনার রাস্তায় চলো না। আর এখন তো এমন একটা প্রযুক্তির যুগ,
অ্যান্ড্রয়েড ফোনগুলো হাতে, প্রত্যেকটা যুবকের হাতে, যখনই ক্লাস 8, 9, 10-এ পড়লো, উঠার সাথে সাথে বাবা মাকে চাপ দিচ্ছে যে ফোন লাগবে, ফোন না হলে আমি কলেজে যাব না, ফোন না হলে আমি স্কুলে যাব না, ফোন থাকতে হবে হাতে। আর ফোন হাতে নিলেই ফেসবুকের ব্যবস্থাপনা, ফেসবুক, ইউটিউব, টিকটক চলছে। ফেসবুকে মেয়েদের সাথে চ্যাটিং করতেছে। অনেক যুবকদেরকে আমরা দেখতেছি, বয়স কত হবে, 16-17 হবে, নাই মেয়েদেরকে নিয়ে উদাও। বলা হচ্ছে কেমনে চেনো এই মেয়েকে, তুমি কেমনে চেনো? তখন বলতেছে কি যে ফেসবুকে তার সাথে সম্পর্ক। মেয়েরা আবার তাদের সঠিক নামটা আবার দিয়ে ফেসবুক চালায় না, তারা ছেলেদের নাম দিয়ে তারা ফেসবুক চালায়। ওই ছেলেদের নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে। প্রথমে মেসেজ করতে হবে, মেসেঞ্জারে লিখতেছে হাই, ছেলে বলতেছে কে রে? মুক্তারুল রহমান, আব্দুর রহমান, শেফাউর রহমান, রমজান আলী, কে? জবাব দিচ্ছে। এভাবে মেসেঞ্জারে কথা আদান প্রদান হতেই মেয়েদের ফেসটা, মেসেঞ্জারে ছবিটা কি করলো, পোস্ট করলো, পেস্ট করলো, করার সাথে সাথে তাদের সাথে সম্পর্ক হয়ে গেল। এখন দেখার ব্যবস্থা কোথায় হবে, সেই চিন্তাধারা, কোথায় দেখা করতে হবে, কি করতে হবে, কি উপহার দিতে হবে, সব চলছে। আজকে সমাজ কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে আজকে আমরা বুঝতেছি না। কি হবে আমাদের সমাজের ছেলে মেয়েদের, কি হচ্ছে আমাদের? এজন্য বাচ্চাদেরকে বড় ফোন দেয়া থেকে আমাদেরকে বিরত রাখতে হবে, আমাদেরকে বিরত রাখতে হবে। আপনি গুগলে যান, গুগলে ঢোকেন, আপনি কি লাগবে, ন্যাংটা ব্লু ফিল্ম লাগবে আপনাকে, একটু সার্চ দেন, বলেন, শুধু রেকর্ডটাতে বলেন, সব চলে আসবে। যেমন এই ফোনগুলা রহমত, আবার এই ফোনগুলো গজব। যদি আপনি ওয়াজ চান, কার ওয়াজ চাবেন, সেই ওয়াজগুলো চলে আসবে। যে বক্তার ওয়াজ চান না কেন, কার ছবি লাগবে, সাকিব খানের, মান্নার, কার মেহেদির, মারুফ, কার লাগবে, চলে আসবে। কোন গায়কের গান শুনবেন, শুধু লিখে দেন যে আসিফ আকবর ওয়ান সং দিয়ে দেন, চলে আসবে। দেন আইয়ুব বাচ্চু, চলে আসবে। মনির খান, চলে আসবে। যেটাই বলবেন না কেন সব চলে আসবে। এজন্য আজকে আমাদের সমাজের যুবকেরা মদ, গাঁজা, জুয়া, ফেনচিডিল, ইয়াবা, ডাইল, মাইল যা আছে সব পান করতেছে, খাচ্ছে। আজকে আমাদের সমাজের অবস্থা অত্যন্ত খারাপ। এজন্য সুনানে আবু দাউদ একটা হাদিস এসেছে গান বাজনা সম্পর্কে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহ তাআলা হারামাল্লাহু হারামুল খামর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা নেশাদার দ্রব্য হারাম করেছেন। ওয়ালি মাইসার ওয়াল কুবাহ, এবং গান বাজনা এগুলো হারাম করেছেন, আল্লাহ পাক হারাম করেছেন। এজন্য আজকে গান বাজনার সাথে জড়িত। এই যে আমরা হাটগুলোতে দেখি, হাট, এই যে রানীর বন্দরে যদি আপনি যান, এই যে হকারগুলো কিছু আছে ওষুধ বিক্রি করে, একটা মেয়েকে নিয়ে আসছে, আর ঢোলের বাড়ি আর গানের বাজনা দেওয়ার সাথে সাথে কে কোথায় আসে থাক না কেন হিরমির করে চলে আসতেছে। কি ব্যাপার? আর কোরআনের মাহফিল হচ্ছে, এত বক্তব্য, এত ওয়াজ নসিহত, এত কথা, এত বসানোর ব্যবস্থা আসতেছে না। যেখানে ছেলে সেখানে মেয়ে চলছে মার্কেটে।
কসমেটিকের দোকানে বেশি মেয়েরা যাচ্ছে, ছেলেরা যাচ্ছে। ওখানে আবার কি হয় জানেন, অনেকে আবার ওখানে প্রেম প্রীতির ব্যবস্থা শুরু হয়। ওখান থেকে মেয়েদেরকে চোখ মারতেছে, আবার মেয়েরা মুস্কি হাসলো, এর মাঝখানে একটু সময় নিল, কি তোমার নাম, নাম্বারটা একটু দাও, পরে কথা বলতেছে, হয়ে গেল কাজ, আর সমস্যা নাই। মেয়ে দেখলো না যে ছেলের বংশ কি, ছেলে কি করে, তার গ্র্যাজুয়েশন কি, তার যোগ্যতা কি, মেয়ে দেখলো না। আবার ছেলেটাও দেখলো না মেয়ের পরিবার কি, কিছুই দেখলো না। কুফু মিলল না। কুফু না মিললে তো বিয়েটাই চলবে না, কুফু মিলতেছে না। আজকে প্রেম প্রীতি ভালোবাসা চলছে, সমাজের অবস্থা। আর এখন ছোট ছোট ছেলেগুলা নেশা পান করতেছে, নেশা, সিগারেট খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে। ইয়াবা এক ধরনের ট্যাবলেট, এই ট্যাবলেট খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে। ছোট ছোট ছেলেগুলা আজকে অনেক গার্ডিয়ান, তারা তো অনেক কষ্ট করতেছে ছেলেদের পিছনে। আজকে ছেলেরা অবাধ্যে চলে গেছে। এই নেশাদার দ্রব্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা বাকারার 219 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওহে নবী, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নেশাদার দ্রব্য সম্পর্কে যখন তোমাকে প্রশ্ন করবে, কুল ফীহিমা ইসমুন কাবীর, তখন তুমি বলে দাও এটা অত্যন্ত বড় কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। আর এই নেশাদার দ্রব্য যারা পান করে, যারা গুল পান করে, যারা সিগারেট খায়, যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা ফেন্সিডিল খায়, এরা জাহান্নামে যাবে। কথা আল্লাহর নবীর। কার কথা? আল্লাহর নবীর কথা। আল্লাহর নবীর কথা আসমানের নিচে জামিনের উপরে অসত্য। এ কথাটা এই দুনিয়াতে কেউ আছে কি যে আল্লাহর নবীর কথা অসত্য? কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না আল্লাহর নবীর কথা অসত্য। তাহলে আমি বলতে চাচ্ছি, আমাদের এখানে উপস্থিত মুসল্লি যারা আছেন, আমি জানি অনেকে আপনারা গুল লাগান, অনেকে আপনারা সিগারেট খান, অনেকে আপনারা বিড়ি খান, অনেকে খান। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি বাঁচতে চান জাহান্নাম থেকে, অবশ্যই আপনারা জর্দা, তামাক, গুল, সিগারেট, বিড়ি এগুলো ছাড়তে হবে। যদি না ছাড়েন, আজকে বাড়িতে লিখে রাখেন, মৃত্যুর পরে আপনার জন্য বরাদ্দ জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম হবেই হবেই, কেউ ঠেকাতে পারবে না, জাহান্নাম হবেই। যদি বিশ্বাস না হয়, আমি আজকে বলে গেলাম হাদিসটা, এই হাদিসটার নাম্বার দেব। হাদিসটা রানীর বন্দর, ভুসির বন্দরে যত মুফতি আছে, মুহাদ্দিস আছে, যাই থাক না কেন, হাদিস বলবেন, হাদিস নাম্বার দেবেন, দিয়ে বলবেন যে হুজুর হাদিসটা একটু আমাদেরকে একটু পরে শুনান তো, আমাদের হুজুর তো বক্তব্য দিয়ে গেছে, হাদিসটাতে কি আছে একটু শুনি। একটু শুনবেন, দেখেন হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আaqu ওয়াদ-দাইয়ুসুনা আল্লাযী ইউকররা ফি আহলিল খবাস। এই হাদিসটি আসছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 5372। কি নাম বললাম? মুসনাদে কি কি
ওর নামটাও বলার কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুসনাদে আহমদ, বলেন তো নামটা। হয় নাই, সবাই বলেন মুসনাদে আহমদ। এই নামটা মুখস্থ করেও লাভ নাই। কেন? এই হাদিসের কিতাবটা অনেক আলেমের কাছে নাই। এই হাদিসের কিতাবের দাম হচ্ছে 16,000। কত? 16,000 টাকা দাম। 16 খণ্ড আমার বাড়িতে আছে। তা সকল আলেমের কাছে নাই, এটা মিশর থেকে ছাপানো, বাইরে থেকে কিনতে হয়। তা যাই হোক, এই হাদিসটা বাদ দিলাম। যে হাদিসটা মানুষের বাড়িতে, অনেক আলেম ওলামার বাড়িতে আছে, সাধারণ মানুষের কাছে আছে, এবং যারা মাদ্রাসায় পড়ে ক্লাস 9 বা আলেমে যারা পড়ে তারা পড়ছে মিশকাতুল মাসাবি। কোন কিতাব? হাদিস নাম্বার 3655। কত? 3655। দেখেন হাদিস। একটা কথাও আমি 19-20 করব না, হাদিসে যা আছে তাই বলবো। আমি শুধু অনুবাদ করতেছি। দেখেন, এই হাদিসটির রাবি হচ্ছে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলছেন, ক্বালা সালাসাতুন, 3 শ্রেণী ব্যক্তি। কয় শ্রেণী ব্যক্তি? কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ পাক হারাম করেছেন জান্নাত 3 শ্রেণী ব্যক্তিদের জন্য। 1 নাম্বার, মুদমিনুল খমর, যাবতীয় নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি। 1 নাম্বার, একটু মনোযোগ দেন, যাবতীয় নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তিরা। তা নেশাদার দ্রব্য কাকে বলে? 1 নাম্বার গুল, 2 নাম্বার বিড়ি, 3 নাম্বার সিগারেট, 4 নাম্বার জর্দা। এগুলো হালাল না হারাম? সবাই বলেন হারাম। এগুলো খাওয়াইয়া লোক এখানে আসেন না নাই? আসেন। যে আলেমগুলো, দ্ব্যর্থহীন কণ্ঠে আমি বলতেছি, যে আলেমগুলো ফতোয়া দেয় যে গুল খাওয়া মাকরু, কেন বলে জানেন? জর্দা খাওয়া মাকরু কেন বলে জানেন? এই বেটারা জর্দা খায়, এই বেটারা গুল লাগায়, নিজে যে গুল লাগায়। এখন হাদিস পড়ার পরে এখন কৌশল কি খাটায়? সাধারণ মানুষ এখন প্রশ্ন করলো যে হুজুর, জর্দা তো তোমরাও খাইছেন, গুল তো ফির তোমরাও লাগাইছেন, নামাজ পড়ি, সাথে টুপি পকেটে ঢুকি, গুল চলছে দাঁতের এপাশ ওপাশ। হ্যাঁ না, আপনি যে গুল লাগাচ্ছেন, আপনি একজন আলেম মানুষ, ফির একজন আলেম বলে হারাম, আর আপনি ফির লাগাচ্ছেন হাদিস পড়ার পরে। তখন বলতেছে কায় কি কয় গো, ওলা শুনবেন না। কেনে? গুল হচ্ছে মাকরু তাহরিমি, মাকরু, সমস্যা নাই, লাগাইলেও ভালো, না লাগাইলেও ভালো। কারণ নিজে গুল ব্যবহার করে, নিজে জর্দা খায়, এই জন্য হারামের জায়গাত মাকরু নিয়ে আসছে। তাহলে দেখেন, এই সমস্ত আলেমদেরকে আমি খুঁজি যে কি ব্যাপার, হাদিস কি পড়ছে, কি অনুবাদ করে, কি এতদিন শিখলো, টাইটেল পাস করলো 18 বছর ধরে, কি শিখলো এতদিন, হাদিস নিয়ে কি গবেষণা করলো। আল্লাহর নবী বলতেছে যে যাবতীয় নেশাদার দ্রব্য, গুল, বিড়ি, সিগারেট, যত সমস্ত তামাক জাতীয় দ্রব্য সব হারাম, চলবে না। এগুলো যারা খায়, আল্লাহর নবীর জবানের কথা, আল্লাহর নবী বলছে কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত হারাম, জান্নাত যাইতে পারবে না। এই কথাটা কার? আল্লাহর নবীর কথা। তা আল্লাহর নবী যদি বলে যে জর্দা খাইলে জান্নাত যাইতে পারবে না, গুল খাইলে জান্নাত যাইতে পারবে না,
সিগারেট খেলে জান্নাত যাইতে পারবে না, তাহলে আমার হিসাব বাদ দেন, আমি টোটকা ফোটকা মুলবির হিসাব বাদ দেন, আল্লাহর নবীর কথা ধরেন। আল্লাহর নবীর কথা যদি না মানেন, আমি এখানে আজকে বলে যাচ্ছি, যারা সিগারেট খান, যারা গুল খান, যারা জর্দা খান, যদি আপনারা আজকের থেকে না ছাড়েন, আজকের থেকে আমার বক্তব্য শেষ, আমি বললাম এতটুকুই, যদি না ছাড়েন আপনি জাহান্নামে যাবেন যাবেন যাবেন, এটাই সত্য, এটাই হক, এটাই বাস্তব, এটা নবীর কথা, জাহান্নামে যাইতে হবে। তাহলে আবার আমি হাদিসটি আপনাদের সামনে বলতেছি, আবার হাদিসটি বলতেছি, তাহলে 3 শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ পাক জাহান্নাম দেবেন, জান্নাত দেবেন না। জান্নাত তাদের জন্য হারাম, জাহান্নাম তাদের জন্য হালাল। তাহলে 3 শ্রেণী ব্যক্তি, 1 নম্বর হলো মুতমিরুল খমর, যাবতীয় নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি। 1 নম্বর কি? নেশাদার দ্রব্য পানকারী। 2 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা শোনে না, অবাধ্যে চলে, বউয়ের কথা শুনে বাবা মাকে আলাদা করে দিয়েছে, বাবা মাকে টাকা পয়সা দেয় না, বাবা বয়বৃদ্ধ, বাজারে যাবে, চা খাবে, পান খাবে, প্রয়োজন মিটাবে, তার কোনো উপায় নাই, সন্তানের কাছ থেকে টাকা চায়, সন্তান বলে যে এত টাকা তো লাগে, মুই চিন্তায় বাসছ না, সংসারের এত চাপ, মুই নিজে বাসছ না, তোকে এত কোথার থাকি পেয়া টাকা দেন। এই ধরনের কথা যারা বলে, আল্লাহ নবী বলছে ওয়াল্লাহ আক্কু, যারা অবাধ্যতা, এই সন্তানরা, এরা জান্নাতে যাইতে পারবে না। 3 নম্বর ওয়াদ্দাইয়ুসুন, পরিবারে বেপর্দার সুযোগ দানকারী। আমি পরিবারের একজন গার্ডিয়ান, আমার মেয়ে, আমার স্ত্রী কিভাবে চলতেছে, কিভাবে চলবে, আমি যদি তদারকি না করি, যদি না দেখি, তাহলে কিন্তু আল্লাহ আমাকে জাহান্নাম দেবেন। ওই ব্যক্তির নাম হলো দায়ুস। দায়ুস, আপনার মেয়েকে মার্কেটে নিয়ে গেলেন, এমন পাতলা কাপড় আপনি কিনে দিলেন, পর্দার সাথে একটা ওড়না পরা যায় না, এই ওড়না এত পাতলা, মশারির থেকেও আরও মশারি, যখনে আমার মতো এই 2 সাইড দিয়া যখনে ফেলাই দিয়েছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, মনে হয় যে ব্রয়লার মুরগি, মনে হয় যে ব্রয়লার মুরগি হাঁটতেছে। আবার 2 সাইড দিয়ে পাতলা ওড়না, বুকে কি আছে সব দেখা যাচ্ছে, কোথায় উঁচু জায়গা, কোথায় নিচু জায়গা, সব দেখা যাচ্ছে। এই ওড়না, এই কাপড়, এই 3 পিস, এগুলো যারা কিনে দিবে, যারা এগুলোর প্রতি ভ্রুক্ষেপ রাখবে না, এরা জাহান্নামে যাবে। দেখি তো কোন বাবার বেটা আছে এই হাদিসটা উল্টে দেয়, আমার সামনে যেন কথা বলে, কোন মুফতি মুহাদ্দিস আছে? তাহলে বলেন, এই যে 3টার কথা আমি বললাম, এটা সরাসরি কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা। তাহলে যারা জর্দা খান, ছাড়বেন তো? ছাড়বেন তো? কথা দিলেন। যারা সিগারেট খান, নামাজ পড়েন, তারপরেও বিড়ি খান, ছাড়বেন তো? ছাড়তে হবে। যাদের বাবা মা বেঁচে আছে এখনও, তাদের সাথে সৎ আচরণ করতে হবে। যারা করেন না, করবেন তো? করতে হবে। যদি না করি, এই ধূমপানগুলো যদি না ছাড়ি, তাহলে নিশ্চিত লিখে রাখেন, আপনি সালাত পড়েন, দান করেন, হজ করেন, জাকাত দেন, যা করেন না কেন, রাসূলের ভাষ্য অনুযায়ী আপনার জন্য জান্নাত হারাম। আপনি জান্নাতে যাইতে পারবেন না। কে ঠেকাবে? কেউ ঠেকাবে না। তাহলে যে হাদিসটা বললাম, এই হাদিসটির মধ্যে 3টা কথা আছে। কয়টা কথা? সবাই বলেন কয়টা? আমার আলোচনা কিন্তু শেষ। 1 নম্বর নেশাদার দ্রব্য পানকারী। আবার বলছি, নেশাদার দ্রব্য পানকারী। বলেন তো 1 নম্বর কি? নেশাদার দ্রব্য
পানকারী, এর মধ্যে কি গুল, জর্দা, সিগারেট, মদ, বিড়ি, গাঁজা, ইয়াবা যা আছে সব। 2 নাম্বার মাতা পিতার অবাধ্য সন্তান। কি মনে আসে না নাই আপনাদের? কি ব্যাপার, আমি বক্তব্য দিতে দিতে ঘেমে যাচ্ছি, আপনারা শুধু শুনতেছেন, একটু কথা বলবেন তাও বলতেছেন না। 2 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার দায়ুস, যারা পরিবারে বেপর্দা সুযোগ দানকারী পুরুষ। এই 3 শ্রেণী ব্যক্তিদের দিয়া আল্লাহ পাক কী করবেন? জাহান্নামে দেবেন, তাদেরকে দিয়ে জ্বালাবেন। তাহলে হাদিসটা আপনারা পাবেন কোথায়? মিশকাতুল মাসাবি, নাম বলেন তো সবাই, আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, হাদিস নাম্বার 3655। কত? 3 বার বলতে হবে, আবার বলেন, আবার। হ্যাঁ, এই হাদিসটা মুখস্থ করালাম। এই হাদিসটা যেখানে আপনারা প্রয়োগ করেন সেখানে পাবেন। আর যে আয়াত থেকে আমি কথা বললাম, যে সূরার থেকে, সূরার নাম হলো সূরা লোকমান। কোন সূরা? এই সূরাটি মক্কায় অবতীর্ণ। কোথায়? মক্কায় অবতীর্ণ। মোট আয়াত 34টি। কত? 34টি। এই 34টি মোট আয়াত, এর থেকে 6 নম্বর আয়াত থেকে কথা বললাম। কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। সূরা লোকমান মানে হলো একজন জ্ঞানী ব্যক্তি। কি? একজন জ্ঞানী ব্যক্তি। এই সূরার থেকে আজকে আমি কথা বললাম আপনাদের সামনে। আলোচনা শেষ। যাহা কিছু বললাম এই কথাগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল